মুসলমানেরা ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, থাকবে না তারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে যারা, থাকবে না তারা তাওহীদকে উপেক্ষা করবে যারা। অতএব ইসলাম ছিল রুটে, ইসলাম আছে, ইসলাম থাকবে, কারণ ইসলাম দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কোট করলেন। আল্লাহ বলেন, সন্তানেরা, প্রথম কথা, এই সত্য ধর্মকে মনোনয়ন দিয়েছেন আমার আপনার রব। রবের নাম কি? আল্লাহ। তার মানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, মনোনীত, গ্রহণযোগ্য একমাত্র দিন একটাই আছে, সেটার নাম ইসলাম। অনেক সময় আমরা স্লোগান দেই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। বলেন না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। এটা আমাদের সবার, তাওহীদকে যারা লালন করি, আমাদের আকীদার মধ্যে থাকা আবশ্যিক। কেন? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, ইসলাম বাদে অন্য কোন মত পথ থেকে কেউ যদি কিছু পাওয়ার আশা করো, ফালা ইউকবালা, করছি না, করব না, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করলেন, করছি না, ইন ফিউচার, করব না, কোনো কিছু তাদের থেকে আমি আল্লাহ কবুল করব না। ইসলাম বাদে কেউ যদি অন্য কোনো মত পথ থেকে আল্লাহ বা অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে, অভিপ্রায় ব্যক্ত করে, আল্লাহ বলেন বর্তমানে করছি না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত তাদের বিন্দু পরিমাণ আমল আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলেন, ইব্রাহিম ইয়াকুব বংশধরদেরকে বলল, সত্য ধর্ম পৃথিবীতে একটাই আছে, ওই ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। ও আমার সন্তানেরা, এটার মনোনয়ন দিয়েছেন আমার আপনার রব আল্লাহ। এখন পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম বা কোনো মত প্রতিষ্ঠা করে, করতেই পারে, করে যদি বলে আমি আল্লাহর কাছ থেকে ইলহাম পাইছি, স্বপ্নযোগে পাইছি, এই পাইছি, সেই পাইছি, ইসলামের রুট অ্যান্ড রোটেশন থেকে যদি ভায়োলেট হয়, তার নিয়ম নীতি কি মানার কোনো সুযোগ আছে? না। সবাই বলেন আছে? স্পষ্ট আল্লাহ আয়াত দিয়েছেন, স্পষ্ট বারবার সতর্ক করেছেন, সত্য ধর্ম ইসলাম, এই ধর্মের মধ্যে কোনো কিছু যোজন করার সুযোগ নাই, বিয়োজন করার সুযোগ। তো আমার আপনার দুঃখ লাগে, আমার লাগে, আপনাদের কেমন আমি জানি না, আমার বাংলাদেশের মধ্যে অনেক কিছু লেবাসধারী, কিছু আলেম ওলামা, কিছু স্বার্থান্বেষী পীর নামে ক্ষীররা বের হয়েছে। আমি কিন্তু হক্কানি পীরের বিপক্ষে কখনো কথা বলিনি। পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুআল্লিম, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলা হয় টিচার। টিচার, শিক্ষক, যার থেকে আমরা দিন শিখি তাকে পীর বলা হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে পীর নিঃসন্দেহে ভালো জিনিস, পীর থাকা লাগবে যদি সেই পীর থেকে আমরা সঠিক জ্ঞান পাই। আর সেখান থেকে যদি সঠিক জ্ঞান না পাই, তাহলে ওই পীরকেও মানা যাবে যাবে এমন অনেক পীর আছে বাংলাদেশে, যাদের দরবারে গেলে কোরআন হাদিস নাই, শুধুমাত্র গাঁজা আর অন্যান্য কিছু কোয়েলকে ধরানো ছাড়া কিচ্ছু নাই। কথা বলে ঠিক? তো ওইগুলো দরবারে যাবেন না। ওই দরবারগুলো তো ভালো, যেই দরবার থেকে কোরআনের আলো ছড়ানো হয়। গান গাওয়া ভালো কথা, কোন সেই গান? তাদের কাছে দলিল আছে যে গান গাওয়া তো আল্লাহ কোরআনে হারাম করে নাই, একটা আয়াত নাই। কথা সত্য, মাগার মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। গান গাওয়া ভালো কথা, কোন সে গান? যেই গানে তাজা হয় মানুষের ঈমান। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই গান গাবেন, ভালো গান। গানের সঙ্গে আপনি দোতারা, সেতারা, বাজনা, এইগুলো বাজাইতে বলছে কে? গানের সঙ্গে দোতারা, সেতারা কেন বাজাইবেন আপনি? ওইগুলো তো হারাম, ঘোষণা দিয়েছেন কে? চারটা কারণে মানুষের উপরে আবহাওয়ার বৈরিতা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাদ্যযন্ত্রের প্রচলনটা যখন সমাজস্থ মানুষের মধ্যে বেড়ে যায়, তখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তার মধ্যে অন্যতম, আল্লাহর হাবিব বলেন, ভূমিকম্প দেখা দেয়, ভূমিধস দেখা যায়, মানুষের চেহারার বিকৃতিটা দেখা দেয়। বর্তমানে এগুলো হচ্ছে কি হয় না? প্যারালাইজড হচ্ছে অনেক বেশি। এগুলো রোগ আগে ছিল না। মনে করতে পারেন ওই লোকটা তো সারা জীবন নামাজ পড়ছে, ভালো কাজ করছে, ওই লোকের কেন প্যারালাইজড হলো? মনে রাখবেন ভাই, মনে রাখবেন, বনি ইসরায়েলের জামানায়
আল্লাহর হাবিব বলেন, মনোযোগ আছে? বনি ইসরাইলের জামানায় আল্লাহ রসুল বলেন, একটা গ্রামের মধ্যে সব মানুষ খারাপ কাজে নিমগ্ন, উইদাউট ওয়ান, একজন বাদ দিয়ে। কয়জন? একজন ভালো মানুষ, আর সবাই গোটা মানুষ খারাপ কাজে নিমগ্ন। আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হলো, জিবরাইল তাড়াতাড়ি যাও ওই জনপদের কাছে, জনপদটাকে এইভাবে উঁচু করো, উঁচু করে উপর করে দিয়ে দাও, সব শেষ করে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তামগ্ন হলেন, আহারে কোন পাপে না তারা জর্জরিত হয়েছে, একটু চেক করা দরকার। তিনি দেখলেন ওই জমিনের মধ্যে সবাই পাপিষ্ঠ, পাপের সাগরে নিমগ্ন, হাবুডুবু খাচ্ছে। তবে একজন ব্যক্তি আছে নির্জনে নিবৃতে বসে আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহু আকবার। অথচ আল্লাহর একটা ঘোষণা ছিল, যেটা অঘোষিত, আগে থেকেই ঘোষণা, নতুন করে ঘোষণার দরকার নাই। জমিনের কোনো এক প্রান্তে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা কোনো প্রাণী থাকে, যতক্ষণ থাকবে আল্লাহ ওই জনপদকে ধ্বংস করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তো আশ্চর্যিত হয়ে আল্লাহরে বলে, আল্লাহ তোমার না পূর্ব ঘোষণা ছিল, তোমারে ডাকনেওয়ালা একজন থাকলে ওই জমিনটাকে তুমি নিরাপদ রাখবে, ধ্বংস করবে না। ও আল্লাহ, তোমারে ডাকনেওয়ালা একজন তো আছে। আল্লাহ বললেন, যা যা তাড়াতাড়ি যা জিবরাইল, জমিনটা উঁচু করে ওর মাথার উপরে আগে ফেল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন হতভম্ব হয়ে গেলেন, আহারে এই ব্যক্তিটা, তারা চেক দিলাম, তার আগেও কোনো নাই পরেও কোনো নাই, মোটামুটি ফ্রেশ একটা মানুষ, জান্নাত উপযুক্ত, আমি তার পক্ষে সাফাই গাইতে গিয়ে আল্লাহ বলে শাস্তি তার উপরে ফেল। আল্লাহ কারণ জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ওই ব্যক্তিটা নিজে সালেহ মাগার মুসলিহ না। জোরে কোন আল্লাহু আকবার। নিজের পরিবারের লোক গোনা করে, সেই দিকে তোয়াক্কা নাই। নিজের ভাই, নিজের বোন, নিজের সন্তান গোনা করে, সেই দিকে তাকানোর টাইম নাই। নিজের পরিবার, নিজের সমাজ, নিজের এলাকার লোক গুনাহের মধ্যে নিমগ্ন, কাউরে সতর্ক করে নাই। শুধু নিজে তসবিহ জপলে হবে না, এই জন্য ওই জমিনটা তুলে আগে ওর মাথার উপরে ফেল। জোরে কোন আল্লাহু আকবার। সালেহ আর মুসলিহ পার্থক্য কি? সালেহ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের আখের গোজায়, শুধু আমার পুঁজি নিয়ে আমি ব্যস্ত আছি, আমার আমল নেই, আমার পাশে কে কি করছে আমার দেখার সুযোগ নেই, এই ব্যক্তি সালেহ। মুসলেহ কোন ব্যক্তি? মুসলেহ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে আমল করতো, অন্যকে আমলের তাকিদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু আমল করব, আমার আখের গোছাবো, আমার পাথেও আমার পুঁজি জমা করব না। মুসলমানের চরিত্র তো এমন হবে না। মুসলমানের চরিত্র হবে, আমি যেমন জান্নাতে যাব, আমার অধীনস্থ, আমার আশেপাশে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশের সবাই যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি, এই টেন্ডেন্সি লালন করবে একটা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বললেন যে একমাত্র সত্য ধর্ম আমার কাছে মনোনীত সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত সেটার নাম ইসলাম। তোমরা এটার উপরে রুট অ্যান্ড রুটেশন, কদমটাকে ইস্তেকামাত রাখো। সুবহানাল্লাহ। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই সন্তানেরা শোনো শোনো শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের কওল। আল্লাহ বলতেছেন, এই কথা বলার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তার যুররিয়াত, তার সন্তান পরিজন সবাইকে ডেকে বললেন, কনসালটেশন অন্যদিকে দিও না, মনোযোগ বাড়াও। ইসলাম দিয়েছেন আল্লাহ, এটা সত্য ধর্ম, ইস্তেকামাত থাকো, আর সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, করবা না, করবা না। আল্লাহু আকবার। আমার প্রশ্ন, তারা কি মুসলিম নয়? যাদেরকে ওয়াজ শোনাচ্ছেন তারা কি মুসলিম নয়? মুসলিম, তারা মুসলিম, তারা কি মুসলিম নয়? নিঃসন্দেহে তারা মুসলিম। তারপরে আবার কেন বলা হলো? একটা স্কুল বা একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানে একটা ছাত্র ভর্তি হলো, ফর্ম ফিল আপ সব কিছু ওকে, ভর্তি হয়ে গেছে, রোল সব কিছু ওকে হয়ে গেছে। এখন যদি কেরানিকে দিয়ে বলা হয় ওই ছাত্রকে ডেকে আনো, প্রিন্সিপাল স্যার অফিসে ডাকে, আসার পরে যদি বলা হয় আব্দুল্লাহ কোন ক্লাসে ভর্তি হয়েছে? অনার্স ফার্স্ট ইয়ার। তোমার ভর্তি হওয়া হয়নি, তুমি আবার ভর্তি হও।
তোমার ভর্তি হওয়া হয়নি, তুমি আবার ভর্তি হও, ওই ছাত্রের চিন্তা বাড়বে না কমবে? সবাই বলেন কেন? ও চিন্তা করলাম আমি ফি পরিশোধ করেছি, ফর্ম ফিল আপ করেছি, প্রয়োজনীয় কাগজাদি তথ্যাদি সব কিছু দিয়েছি, এরপরে আবার ভর্তি হওয়ার কথা বলছে, তার মানে কোথাও না কোথাও একটু হলেও গলত আছে না নাই? হয় তার নামের স্পেলিংয়ের সার্টিফিকেট আর যেটা পূরণ করেছে ওটার গরমিল, অথবা বাবার নাম, অথবা মায়ের নাম, অথবা তার জিপিএ, অথবা যে কোনো কিছু পাশের সাল একটু গরমিল থাকার কারণে প্রিন্সিপাল স্যার আবার তাকে ডেকে বলতেছে তুমি ফর্ম নাও, আবার ফিল আপ করো, আবার জমা দাও, মানে তুমি মুসলমান না হয়ে এখান থেকে যেও না। এই যে কউলটা আমি বোঝাচ্ছি, তার মানে ভর্তি হওয়া হয়েছে বটে, হয়তোবা এন্ট্রি করছো, মাগার প্রকৃত এখনো যে শর্তাবলী রয়েছে সবগুলো পালন করা হয় না। আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদেরকে ওয়াজ করতেছেন, মুসলমান না হয়ে মরে যাও, তোমরা মইরো না, মুসলমান আগে হও। তার মানে মুসলমানদেরকে আবার মুসলমান হওয়ার কথা বলতেছে। তার মানে বুঝে নেন ভাই, আমরাও এখানে সবাই মুসলমান, একজন আমরা বলি না যে আমরা মুসলমান নই। তার মানে আল্লাহ আমাদেরকেও বলতেছেন আবার মুসলমান হও। আল্লাহু আকবার। মন খারাপ করবেন না, শুধুমাত্র সুন্নতে খাতনা নিলেই মুসলমানই হয় না। সুন্নতে খাতনা দেওয়া হলেই সে ব্যক্তি মুসলিম হয় না। বর্তমান অনেক হিন্দু আছে, তারাও খাতনা নিচ্ছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, হলে থাকতাম, আমার একজন হিন্দু রুমমেট ছিল দীর্ঘ প্রায় 2 বছরের মতো। মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো, অনেক তথ্য জেনেছি যে তাদের ভিতরে এখন খাতনার প্রচলনটা অ্যাজ ইউজুয়াল, একেবারে স্বাভাবিক, তারা খাতনা করায়। আলহামদুলিল্লাহ, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। সায়েন্টিফিক মেডিকেল টার্ম যারা পড়াশোনা করে, বিশেষ করে হিন্দু বা অন্য ধর্মের ডাক্তার হয়, তাদেরকে খোঁজ নেবেন, তারা অধিকাংশ খাতনা করায়। আলহামদুলিল্লাহ বলেন, কারণ তারা জানে এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি, এর কারণে কি হয়, না করালে কি হয়। আল্লাহ তাআলা পরে বললেন তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এই কওলটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন। আমিও বলতে চাই, মুসলমান ভাইয়েরা বলেন, মরার আগে প্রকৃত মুসলমান হওয়ার দরকার আমাদের আছে না নাই? তাহলে প্রকৃত মুসলমান কি করে হব? আগের আয়াতে আল্লাহ ওই যে সারেন্ডার করার থিওরিটা শিক্ষা দিলেন, যে আমি যখন ইব্রাহিমকে বললাম ইব্রাহিম তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি নেতা বানালাম, তখন ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ হাত তুলে দিলাম, মাথা নিচু করলাম, তুমি আল্লাহ বলবে যেটা আমি ইব্রাহিম মানব সেটা। সুবহানাল্লাহ। জাতির পিতার থেকে শিক্ষা নেন। মুসলমান আবার হইতে কেন বলা হলো? আমরাও হাত তুলে বলবো আল্লাহ মুসলমান হলাম, তুমি বলবে যেটা আমরাও মানবো সেটা। ইনশাআল্লাহ। মানেন না তো ভাই, আমরা আপনার মানি না, সবগুলো শুনি, এক কান্দে শুনি, অপর কান্দে বের করে দেই। যদি মানতাম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর আদেশের মধ্যেই রয়েছে শান্তি, আল্লাহর আদেশ অবজ্ঞা করছি বিধায় আজকে আমরা অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা হাতটা উঁচু করে দিতাম, মাথাটা নিচু করে বলতাম আল্লাহ তুমি বলবে যেটা আমি মানবো সেটা, আমরা যদি বলতাম আল্লাহর নামে 3 বার সফর, অশান্তির অটাও আমরা দেখতে পেতাম না, চারিদিকে শান্তির ফুলকধারা পেতাম। কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। পৃথিবীতে মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে, পৃথিবীতে মানুষ ওয়াদা করলে ভঙ্গ করে আমরা দেখি, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আমি আল্লাহ লা ইউখলিফ, খেলাফ করি না, বরখেলাফ করি না, ভাঙ্গি না, মিআদ ওয়াদ, আমি আল্লাহ একবার ওয়াদা করলে সেই ওয়াদা কোশ্চিনকালেও ভঙ্গ করি না। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা ইয খাসা ইয হাদারা ইয়াকুব, বনি ইসরাইলদেরকে এবার একটু টানটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন অন্য কাউরে নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার যুররিয়াতদের সবাইকে বলল অন্য কাউরে নয়, আমি তোমাদেরকে সাক্ষী বানালাম। আল্লাহু আকবার। সাক্ষী নিজেদের মধ্যে বানানো। মুসলমান হইছো, মুসলমান কেমনে হবা, আল্লাহর আদেশ কেমনে মানবা, সবকিছু প্র্যাকটিক্যালি বলা শেষ। তোমাদেরকে আমি আল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর
নামে সাক্ষী বানালাম। যখন ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সন্তানদেরকে, মৃত্যু শয্যায় শায়িত বাবা সন্তানদের বলতেছে, আমার পরে কার ইবাদত, কার আলোচনা, কার বন্দেগী করবা? কলু, সব সন্তানেরা সমন্বিত কণ্ঠকে বুলন্দ করে বলেছিল, কলু, তারা একজোটে বলেছিল, না'বুদু ইলাহাকা, না'বুদু ইলাহাকা, আপনার ইলাহের ইবাদত আমরা সবাই করব। সুবহানাল্লাহ। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আমাদের ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ইলাহ ছিলেন, আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের যে ইলাহ ছিলেন, ওই ইলাহ তথা আল্লাহর ইবাদত আমরা করব। সুবহানাল্লাহ। ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাইল ইসহাকের যে ইলাহ, আমাদের ওই একই ইলাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইলাহান ওয়াহিদা, কারণ সেই ইলাহ তো এক ইলাহ। সেই ইলাহ কয় ইলাহ? এক ইলাহ। কে? আল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ ও বাবা আমরা তো সেই ইব্রাহিমী চেতনাকে লালন করেছি। ওয়া নাহনু, আর আমরা সবাই, লাহু মুসলিমুন, আমরা সবাই তো সারেন্ডার করা মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। সাক্ষীও তারা। মৃত্যু শয্যায় বাবা শায়িত, কয় দাদা 14 বংশ যে ইলাহ মানছি ইব্রাহিম থেকে নিয়ে, তারে ইলাহ, আমাদের ইলাহ, একই ইলাহ, আমরা সবাই মুসলমান। আমরাও ওই তাদের কণ্ঠে কণ্ঠকে এক করে আমরাও বলবো আমাদের ইলাহ ওই ইলাহ, যেই ইলাহ ইব্রাহিম আলাইহিস সালামের ইলাহ, যেই ইলাহ ইয়াকুবের ইলাহ, যেটা ইসমাইলের ইলাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহ, আমাদের রব। জোরে কণ্ঠকে ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আল্লাহ ওই সন্তানদের ভাষায় আমরা এক কণ্ঠ করে বলবো আমরাও সবাই মুসলমান। আল্লাহ কবুল করো। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। জোরে বলুন তো আল্লাহু আকবার। হে বনি ইসরাইল, এরা ছিল অতীতের উম্মত, যাদের ব্রিফিং করা হচ্ছে, এরা ছিল পাস্ট, অতীতের উম্মত। আর তারা যা অর্জন করেছিল, ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা গেইন করেছিল, অ্যাচিভ করেছিল, তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। তারা যেই ফলটা গ্রহণ করেছিল আমলের মাধ্যমে, তাদেরটা তারা পাবে, তাদের কোনো অংশ তোমাদের দেওয়া হবে। আর তোমরা ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যেটা অর্জন করবে তোমাদেরটা তোমাদের কাছে থাকবে, তোমাদের অংশ তাদেরকে দেওয়া হবে। এই ভাই আমার মনে হয় বুঝতে পারেননি, বাংলা কথাই বলি, বাপের গোনা সন্তানের দেওয়া হবে না, সন্তানের গোনা বাপরে দেওয়া হবে না। বোঝেন নাই বোধহয়। বাপ দাদা 14 বংশ চলে গেছে 5টা হয়ে, তারা যে কাজকর্ম করে গেছে তাদের গোনা আপনার আমার উপর চাপানো হবে। আমি আপনি পরে এসে বাপের মুখে দাদার মুখে চুনকালি দিছি, এই গোনাহের ভার তাদেরকেও দেওয়া হবে, যার যারটা তার তাকে দেওয়া হবে। একটু উঁচু গলায় বলতে হবে আল্লাহু আকবার। তার মানে চিন্তা করেন যে আপনি গোনা করতেছেন, দুনিয়াতে হয়তো সাময়িক অপরাধের কারণে বাপরে ধরা হয়, ভাইরে ধরা হয়, জরিমানা আদায় করা হয়, কিন্তু ফরদা ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের সময় একা একা ডাকা হবে, বাপরেও চেনাবে না। সন্তান নিজেরে নিয়ে ব্যস্ত, বাপও নিজেরে নিয়ে ব্যস্ত, মাও নিজেরে নিয়ে ব্যস্ত। মায়ের কাছে সন্তান এসে যদি বলে, মা তুমি না জন্ম দিছো 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, মা একটা নেকির অভাব, তুমি যদি আমারে দাও, আজকে একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। মা মা জান্নাতে। আহা, তাফসিরে মুফাসসির উল্লেখ করেন, মা ডেকে বলবে, কি বলেন আপনি, আপনাকে তো আমি চিনলাম না। আল্লাহু আকবার। সন্তান কিসের? আরে ভাই আপনি সরেন, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে আসবে? আল্লাহু আকবার। চিন্তা করেছেন যেই মা একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য নিজের জীবন বাজি ধরে, যে আমার জীবন যাই যাক, একটা সন্তান আমার চাই, এমন অনেক মা আছে, কথা বলে ঠিক কিনা? সেই মা কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্ত দেখে নিজের আপন সন্তানকে বলবে, আমি আপনারে চিনি না, আমার দুনিয়াতে সন্তান ছিল না, আমার দুনিয়াতে বিয়েই হয় নাই, আমি কুমারী ছিলাম। আল্লাহু আকবার। সেই দিনের কথা চিন্তা করে।
এর কোনো বোঝা অন্যরে দেওয়া হবে না, অন্যের কোনো বোঝা আমারেও দেওয়া হবে না। আল্লাহ পাক বিচারকদের বিচারক, তিনি সুষ্ঠু বিচার করবেন। দুনিয়াতে হয়তো অপরাধ করেছে একজন, এই অপরাধের দায় নিরপরাধ মানুষের উপরে আমরা চাপিয়ে দেই কি দেই না? এই সুযোগ সেখানে থাকবে না। ধর্ষণ করে সেঞ্চুরি করে কারা, আর নিরপরাধ মানুষের ধর্ষক বানায় ফাঁসিও দেওয়া হয়। দুনিয়ার নিয়ম এটা হতে পারে। আল্লাহ বলেন না, ওই অপরাধের কারণে ওরা ভোগ করবে, তোমাদের অপরাধের কারণে তোমরা শাস্তি ভোগ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। কারণ তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিজস্ব পাপ অথবা পুণ্যের কারণে তাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ পাপ করলে পাপের শাস্তি, পুণ্য করলে পুণ্যের যেই ফ্যাসিলিটি সেটা দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়াকালু কুনু হুদান আও নাসারা, তারা বলে ইহুদি ও খ্রিস্টান হও, সঠিক পথ পাবে। কারা? এইবার আসেন বক্তব্য। ওই আগে শুরুর দিকে গত জুমার আগের জুমায় ছিল ইহুদি নাসারারা মারামারি লাগাইছে। ওরা বলে আমরা সঠিক, ও বলে আমরা সঠিক, অন্য ধর্ম যা আছে সব ভ্রান্ত। মনে আছে না নাই? ওই বক্তব্যে আল্লাহ এবার চলে গেলেন। এবার আল্লাহ বলতেছেন ইহুদি নাসারারা এইবার আসো। দুইজন আবার আসছে। কলু, তারা বলতেছে কোন হুদান আও নাসারা, হয় ইহুদি হও আর না হয় খ্রিস্টান হও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি পাবা? তাহতাদুন, তাহলে সঠিক পথ পাবা। কত বড় শয়তান, চিন্তা করছেন? মুসলমানিত্ব বাদ দিয়ে আল্লাহ মুসলমানের গল্প শোনালেন, ওয়াজ শোনালেন। এবার ইহুদি নাসারারে এসে জনগণের মাঝে বোঝাচ্ছে হয় ইহুদি হও না হয় খ্রিস্টান হও, সঠিক পথ পাবা। নাউজুবিল্লাহ বলবেন না? আজও সমাজে দেখবেন খ্রিস্টান মিশনারি নামে সাবধান, মুসলমান সাবধান। এই মিশনারির নাম নিয়ে খ্রিস্টানদের এই ধর্মীয় প্রচার বাংলাদেশের আনাচে কানাচে অব্যাহত রয়েছে। রাজশাহী বিভাগের মধ্যে কয়েকটা মিশনারি আছে, তাদের সারা বাংলাদেশে অসংখ্য মিশনারি আছে। ভারতে একটা আছে সিএমসি হসপিটাল, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। চিকিৎসা অনেক কিছু তারা সহজ করে দেয়। আরে সেন্টিমেন্টে, মানে তারা আমার সূক্ষ্ম জায়গায় একটা মানুষ যখন মুমূর্ষ হয়, চিকিৎসার জন্য দ্বারস্থ হয় মানুষের, ওই জায়গায় যদি ফ্রি ট্রিটমেন্ট করে দিতে পারেন, এমনি তো মনের মধ্যে জায়গা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এইগুলা তো মুসলমানদের আবশ্যিক 6টা কাজের প্রথম কাজ। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের হকের 6টা হকের একটা কাজ হচ্ছে অন্যতম, মানুষ অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাও। ইসলাম আবশ্যিক করে দিচ্ছে, আর ওরা সেটা থিসিস করে অ্যানালাইজ করে ওই কাজ তারা শুরু করছে। তো মানুষ তো ওই ধর্মের দিকে আকর্ষণ একটু বাড়বেই। কি কথা বলেন ঠিক কিনা? সাবধান হবেন। খ্রিস্টান মিশনারিরা ঠিক এইভাবে তারা ওয়াজ করে যে তোমরা আসো, তোমাদের ধর্মের মানুষ দেখো তোমারে দেখতে পারতেছে না, আমরা খ্রিস্টান, তোমাদের চিকিৎসা করে ভালো করে দিচ্ছে, আসো। হুদান আও নাসারা আহুম ইয়াহতাদুন, তোমরা পথ পাবা, আসো না, দুনিয়ার জিন্দেগি তোমাদের দান করা হবে। এমন অনেক রিপোর্টও বের হয়েছিল যে তারা যদি খ্রিস্টান বা ইহুদি কাউরে বানাতে পারে, তাদের গায়ে একটা সিল মেরে দিয়ে অনেক মোটা অঙ্কের টাকাও দিচ্ছে। সাবধান থাকবেন মুসলমান, সাবধান থাকবেন। এগুলোর জন্য দায়ী আমরাই। কারণ বিত্তবান সমাজে অনেক আছে, ঠিকমতো জাকাতের পয়সাগুলো আমরা বন্টন করি না। বিধায় এই জাকাতের টাকা যদি আমাদের খাত মতো না যায়, দারিদ্রতার যে কষাঘাত, দরিদ্র মানুষের সংখ্যা সমাজে বাড়বে। আর দরিদ্রতার মধ্যে কেউ পড়ে গেলে ওই মানুষের হিতাহিত জ্ঞান কাজ করে না। যখন মানুষ অভাবে পড়ে যায়, হিতাহিত জ্ঞান কাজ করে না, তখন তাকে যে অর্থ দেবে তার দিকে সে একটু ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হন। আমরা যারা বিত্তবান আছি, আমাদের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি। মুসলমান বলে স্যারেন্ডার করছি না, আমাদের দায় আমাদের উপর বর্তাবে। বল, আপনি বলুন বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, না সবকিছু বাতিল। হে রসুল, আপনি বলে দেন ইহুদি নাসারারা এসে গল্প শোনায় যে আমরা সঠিক, ইহুদি হও খ্রিস্টান হও, পথ পাবা। হে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ একমাত্র দিন একটাই আছে, যেটা হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাউন্টার দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কাউন্টার দিলেন।
ওয়ালা কানা মিনাল মুশরিকিন। আর তারা যা কিছু নিয়ে আসছে উইদাউট ইসলাম, যা কিছু আসছে সব মত, সব পথ, ভ্রান্ত পথ, মুশরিকদের পথ। ঘোষণাকার আল্লাহ। কুলু আমান্না, এই সবাই মিলে বলো, কুলু বলো, আমান্না, ঈমান আনলাম, বিল্লাহি, কার প্রতি? বলেন বলেন, আল্লাহর প্রতি। ওয়ামা উনসিলা ইলাইনা, নাজিল করা হয়েছে যে কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহর প্রতি ঈমান আনলাম, কোরআনের প্রতিও ঈমান আনলাম। ওয়ামা উনসিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়ান নাবিয়্যুন। এক কথায় পূর্বে যতগুলো আসমানি কিতাব নাজিল করা হয়েছিল কোরআনের পাশাপাশি ওইগুলোতেও আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। কারণ অন্যান্য কিতাবগুলো মির রাব্বিহিম, দিয়েছিলেন একজন রব, তিনি কে? আল্লাহ। ওয়ালা নুফাররিকু বাইনা আহাদিহিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলেন রাসূলদের মধ্যে আমি আল্লাহ কোনো পার্থক্য করি না। দেখছেন আল্লাহ সমতা। বলতে পারতেন যে শুধু কোরআন, ওইগুলোর নাম নিতে নাও পারতেন। আল্লাহ বললেন আমি রাসূলদের ভিতরে কোনো ফারাক করি না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই তাওহীদি চেতনাকে লালন করে আজকে আমরা মুসলমানদের ভিতরে ফারাক করি। কেউ বলে আমরা হানাফি, কেউ বলে আমরা না সুন্নি, কেউ বলি লা মাযহাবি, কেউ বলে আহলে হাদিস, কেউ বলে আমরা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। মুসলমানদের ভিতরে বিভাজন আছে না নাই? আল্লাহ বলেন আমি রসুলদের ভিতরে বিভাজন করি না। আর আমরা রসুলদের চাইতে কি বড় হইছি ভাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে আমাদের ভিতরে এত বিভাজন, আল্লাহ মাফ করুক। এই বিভাজনের কারণে আমার মন বলে, ভয় হয়, এই বিভাজনের কারণে হাজার আমল থাকলেও ওই আমল দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। তার মানে আমরা সবাই মুসলমানদের অন্তর্ভুক্ত হতে চাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু। ওরাও যদি তোমাদের মতোই বিশ্বাস করে, ইহুদি আর নাসারারা, তবে নিশ্চয়ই ওদের হেদায়েত আর সরল পথ আমি আল্লাহ বাতলে দেব। সুবহানাল্লাহ। বক্তব্য দেখেন আল্লাহর। ওরা কিন্তু ওয়াজ করতেছে ইহুদি হ নাসারা হ, আল্লাহ বলতেছেন ইসলামের উপরে আস। ওরাও যদি ইসলামে আসে আমি আল্লাহ ওদের সঠিক পথ বলে দেব। সুবহানাল্লাহ। আর যদি ওরা মুখ ফিরে নেয়, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা গোঁড়ামি করে আর মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আল্লাহ আরো তাদের ভ্রান্তিতে ডুবিয়ে দেব। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া হুয়া সামিউল আলিম। আর তোমরা যা কিছু করো না কেন আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার।